আসসালামু আলাইকুম। ভারতের দাদাগিরি বন্ধে সঠিক সিদ্ধান্ত নিল বাংলাদেশ, কঠিন সিদ্ধান্ত নিল বাংলাদেশ। একেবারে এটার সাথে 18 কোটি মানুষ এই সিদ্ধান্তের সাথে একমত। ভারতে বাংলাদেশ দল খেলতে যাবে না। এটাই চেয়েছিল সবাই। ভারতের কাছে মাথা নত করে বাংলাদেশ সেখানে খেলতে যাবে না। খেলতে যাওয়ার অর্থ হলো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দেয়া এবং ভারতের দাদাগিরিকে ভারতের প্রভুত্বকে মেনে নেয়া। এটা বাংলাদেশ একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি এখন পর্যন্ত। যদি সরকার সিদ্ধান্ত নিত যে খেলতে যাবে, তাহলে এটার বিপক্ষে ব্যাপক বিক্ষোভ হতো। কারণ এটা আমাদের 18 কোটি মানুষের বিপক্ষে, এটা আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্ন আছে এখানে। এখানে খেলতে যাওয়া সাধারণ কোনো বিষয় না, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যে ভারতে খেলতে গেল না, এটা কোনো হিংসা বিদ্বেষের ব্যাপার না। এটা যে ভারতের সাথে আমাদের সাথে কোনো দ্বন্দ্ব, সেটা না। এটা সৃষ্টি করছে ভারত, শত্রুতা শুরু করছে ভারত, এটার ফল অবশ্যই ভোগ করবে ভারত। আমাদের কোনো ক্ষতি হবে না, আমাদের ক্রিকেটেরও ক্ষতি হবে না, আমাদের দেশেরও কোনো ক্ষতি হবে না। কারণ ভারতের ইমেজ ক্ষুণ্ণ হবে। ভারতের নোংরামিতে বাংলাদেশ খেলতে যায়নি, এটা আগেই বিশ্বব্যাপী প্রচারিত হয়ে গেছে। কারণ মোস্তাফিজকে একেবারে অকারণে বাদ দিয়েছে নিরাপত্তার অজুহাতে, যে মোস্তাফিজের নিরাপত্তা বিঘ্ন হবে, এই জন্য আইপিএল থেকে বাদ দিয়েছে। তো এক মোস্তাফিজকে নিরাপত্তা দিতে না পারলে বাংলাদেশের পুরো টিম এবং ম্যানেজমেন্ট যারা আছে তাদেরকে কিভাবে নিরাপত্তা দিবে? বাংলাদেশের অনেক সাংবাদিক নিউজ কাভারেজ করতে যাবেন, তাদেরকে ভারত কিভাবে নিরাপত্তা দিবে? বাংলাদেশের যেসব সমর্থক আছেন, সাপোর্টাররা আছেন, সেখানে যাবেন বাংলাদেশকে সাপোর্ট দেওয়ার জন্য, তাদের নিরাপত্তা কিভাবে দিবে? তাদের নিরাপত্তা তো দেওয়া সম্ভব না ভারতের। এক মোস্তাফিজকে দিতে পারতেছে না, তো ভারত বাংলাদেশ সঙ্গত কারণে যাবে না, এবং বাংলাদেশ ক্রিকেটের কোনো ক্ষতি হবে না। আইসিসি যে পদক্ষেপটা নিয়েছে, এটা বাংলাদেশের বিপক্ষে, এটা অন্যায়ভাবে নিয়েছে, এটা ভারতের চাপে নিয়েছে, এটা সবাই জানে। বা আইসিসি কোনো দেশকে বাধ্য করতে পারে না খেলতে যেতে, কারণ নিয়ম আছে, আপনার আইন আছে। ঠিক আইসিসির কিছু আইন আছে, সেখানে যদি আপনার নিরাপত্তা সংকট থাকে, তাহলে আপনি সেখানে খেলতে নাও যেতে পারেন। 1996 সালে বিশ্বকাপে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা খেলতে যায়নি নিরাপত্তার কারণে। কারণ তখন সেখানে নিরাপত্তা সংকট ছিল। এলটিটিটি, শ্রীলঙ্কার যে তামিল টাইগার যারা ছিল, সেখানে তারা তখন ব্যাপক দেশব্যাপী বোমা হামলা চালাতো যেখানে সেখানে। নিরাপত্তা সংকট ছিল, এই জন্য অস্ট্রেলিয়া দল যায়নি, ওয়েস্ট ইন্ডিজ দল যায়নি, খেলতে যায়নি, তারা ওয়াকওভার দিয়েছে। ঠিক একই কারণে বাংলাদেশ যাবে না। এটা অতীতেও নজির আছে। এটা যে বাংলাদেশ আজকে যাচ্ছে না, শুধু বাংলাদেশ টিম এটা না, অতীতের নজির আছে। এবং এই যে পাকিস্তান যাচ্ছে, পাকিস্তান শ্রীলঙ্কা খেলবে, ভারতে খেলবে না, তাহলে বাংলাদেশের উদ্বেগ কেন আইসিসি গুরুত্ব দিবে না? আইসিসি গুরুত্ব দেয়নি ভারতের প্রভাবের কারণে। আইসিসি ভারতের কাছে নথি স্বীকার করছে। তা আইসিসি নথি স্বীকার করলে বাংলাদেশ তো করবে না, কারণ বাংলাদেশ একটা স্বাধীন দেশ, আমাদের স্বাধীন সিদ্ধান্ত আছে। এটা কোনো ক্রীড়া সংস্থা চাপাই দিতে পারবে না আপনার উপর। আপনি এটা আন্তর্জাতিক আদালতে যেতে পারেন, এবং আন্তর্জাতিক আদালতে গেলে আপনার পক্ষে রায় আসবে, যেহেতু আপনার প্রতি অবিচার করা হয়েছে এবং সব প্রমাণ আছে। এবং আপনি আন্তর্জাতিক আইনের বাহিরে গিয়ে কোনো কাজ করতে পারবেন না। আন্তর্জাতিক সর্বক্ষেত্রে আইন আছে, ক্লিয়ার ক্ষেত্রে আইন আছে, গণহত্যার ক্ষেত্রে আইন আছে, বিভিন্ন ধরনের বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক আইন আছে। আপনি হেগে যেতে পারেন, যেমন মানবতা বিরোধী অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধের একটা ট্রাইব্যুনাল আছে বিশ্বব্যাপী প্রসিদ্ধ, সেটা হলো হেগে ট্রাইব্যুনাল। আপনি সেখানে যেতে পারেন, এবং ক্রিয়া আদালত আছে, সেখানে আপনি যেতে পারেন আন্তর্জাতিক, আপনি সেখানে সুবিচার পাবেন। বাংলাদেশ সেখানে যাবে, ক্রিয়া আদালতে যাবে। বাংলাদেশ ভারতের কাছে যাবে না। ভারতের কাছে যাওয়ার অর্থ হলো বাংলাদেশ নথি স্বীকার করা, ভারতের প্রভুত্ব মেনে নেওয়া, ভারতের দাসত্ব মেনে নেওয়া। বাংলাদেশ ভারতের দাসত্ব মেনে নেবে না, প্রভুত্ব মেনে নেবে না। বাংলাদেশ ভারতে খেলতে যাবে না, একদম সাফ কথা। বাংলাদেশের জনগণ কোনো অন্যায়ের কাছে মাথা নত করবে না। ভারত বাংলাদেশের সাথে অন্যায় করছে, ভারতের এই অন্যায় বাংলাদেশ মেনে নিবে না। ভারতের এই দাদাগিরি এগুলো সব বন্ধ হয়ে গেছে 5ই আগস্টের পরেই। ভারতের দাসী যখন বাংলাদেশ থেকে পালিয়ে গেছে দিল্লিতে, সাথে সাথে ভারতের এই আধিপত্যবাদও এখান থেকে পালিয়ে গেছে। ভারত আর কোনোদিন বাংলাদেশের উপর আধিপত্য করতে পারবে না, এটা আমাদের ইয়াং জেনারেশন আর দিবে না। যদি কোনো সরকার ছায়া ভবিষ্যতে, ওই সরকারের পতন হবে, কিন্তু আধিপত্যবাদ ফিরে আসবে না ভারতের বাংলাদেশে। কেউ পারবে না, লিখে রাখতে পারেন।
ভারতের আধিপত্যবাদ চিরজীবনের জন্য বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। বাংলাদেশের দাসত্ব কেউ কোনোদিন মেনে নেবে না, বাংলাদেশের এসব প্রভুত্ব মেনে নিবে না, ভারতের এসব দাদাগিরি বাংলাদেশ কোনোদিন মেনে নিবে না। এই দাসত্ব, প্রভুত্ব, দাদাগিরি কিচ্ছু আর থাকবে না এখানে। যেভাবে ডক্টর ইউনূস সরকার ভারতকে কঠিন একের পর এক জবাব দিয়ে যাচ্ছে, এইটা অব্যাহত থাকবে। কোনো সরকার আসে তার ক্ষমতা নাই যে এই ভারতের দাসত্ব এবং প্রভুত্ব মেনে নেওয়ার জন্য জনগণকে বাধ্য করবে, এরকম কোনো সরকার বাংলাদেশে আসবে না। সেই সরকার আসলে থাকতে পারবে না, লিখিত রাখতে পারেন, তার বিরুদ্ধে ব্যাপক আন্দোলন হবে। ঠিক ভারতের দাসী যেভাবে দিল্লিতে পালিয়ে গেছে একই পরিণতি হবে, তার থেকে খারাপ পরিণতি হবে। কিন্তু বাংলাদেশ ভারতের দাসত্ব মেনে নেবে না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।